জয়গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে অম্বুবাচী, আগামী 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অম্বুবাচী। এই অম্বুবাচীতে কি কি করতে নেই আমরা সেইগুলো জানবো। ঠাকুর কি বলে গেছেন এ সম্পর্কে তাও আমরা জানবো আজকের ভিডিওতে। অম্বুবাচীতে আমরা অনেকেই কি করে থাকি, পুজো পার্বণ বন্ধ করে দিই ঘরে, কিন্তু এটা কখনোই করতে নেই। মা ধরিত্রী মাতা এই সময় রজস্বলা থাকে। সেই কারণে যে আমরা সবাই জানি যে মায়ের একটি অঙ্গ, যে যোনি অঙ্গ, সেটা কামাখ্যায় পড়েছিলেন। যখন মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন মা সতীকে ঘাড়ে নিয়ে, সে ঘটনাটা তো আমরা সবাই জানি। সেই সময় এক একটি মায়ের এক একটি অঙ্গ এক এক জায়গায় পড়েছিল। যেমন সবাই তারাপীঠে যায়, সেখানে তারা পড়েছিল, এমনই কামাখ্যাতে যোনি পড়েছিল। তাই রজস্বলা হয় মা। তাই কামাখ্যাতে এই বছরে একবার আষাঢ়ের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত থাকে। এই 7 তারিখ মা রজস্বলা হয়, ধরিত্রী মাতা আমাদের। সেই কারণে কামাখ্যা মন্দিরে সেই সময় পুজো বন্ধ থাকে, মানে দরজা বন্ধ থাকে, কেউ পুজো করতে পারে না। সেই সময় কাউকে সেখানে প্রবেশ করতে দেয় না, প্রবেশাধিকারটা বন্ধ থাকে, নিষেধ থাকে। যেমন আমাদের যে মায়েদের যখন সেই সময় সেই কটা দিন মায়েরা যেরকম সুরক্ষিত মায়েদের রাখা হয়, যেমন আমি দেখেছি আমার বিয়ের পরে আমাকেই যেমন রান্নাঘরে রান্নার কিছু ছুতে দিত না, কিছু করতে দিত না সেই কয়েকটা দিন। সেই সময় যাতে কোনো আঘাত না লাগে, ভারী কাজকর্ম না করা হয়, এই কারণে এগুলো বিধিনিষেধ। ঠাকুরকেও শেষ সময় এই যে ধরিত্রী মাতা, এই যে পৃথিবী আমাদের, এই পৃথিবীর তখন মাটি, সে মাটিকেও যেন কোনোভাবে মাটির যেন কোনো ক্ষতি না হয়। মানে মাটি খোঁড়া বলুন, গাছ লাগানো বলুন, মাটিকে খোঁড়া মানে মাকে খোঁড়া হচ্ছে, মা কষ্ট হচ্ছে, সেই সময়টা কোনো প্রেসার দেওয়া যাবে না মাকে। সেই সময়টা খুব যত্নে আমাদের মাটিকে রাখতে হয়, মাটি তখন উর্বরা হতে থাকে। এর সাথে কিন্তু পুজো বন্ধর কোনো কারণ নেই। আমাদের ঘরে যার যার যে ইষ্ট দেবতা রয়েছে তার পুজো কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। এটা কেউ কখনোই বন্ধ করবেন না। অনেকে আছে পুজোটা বন্ধ করে দেন, কিন্তু পুজো বন্ধ কিন্তু কখনোই করবেন না। এই আগামী সোমবার থেকেই কিন্তু অম্বুবাচীটা শুরু হয়ে যাচ্ছে, তাই পুজো কিন্তু আমরা দেবই, এটা কিন্তু বন্ধ করা যাবে না। অম্বুবাচীর সময় কি কি করতে নেই, শ্রী শ্রী ঠাকুর সপ্তম খণ্ডে, আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে বললেন যে পৃথিবীটা যেন প্রকৃতি, অর্থাৎ নারী, নারী মানে প্রকৃতি। আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয়, আর পৃথিবীর হয় বছরে একবার। মেয়েদের যেমন প্রত্যেক মাসে একবার, আর পৃথিবী মাতার বছরে একবার হয়। সেটাই কিন্তু এই আষাঢ়ের 7 তারিখ সেটা শুরু হয়, 11 তারিখ পর্যন্ত থাকে। ওই সময় যেমন সাবধানে মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিকেও সেই সময় সাবধানে রাখতে হয়। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়। অম্বুবাচীর সময় মাটির উর্বরতাটা বেড়ে যায়, গাছ লতা পাতা যেন তেজালো হয়ে ওঠে। সে তারপরে সব গাছপালা, সব লতা পাতার জন্য একটা মানে উর্বর যদি হয়, তাহলে পুষ্টিটা বেশি পায়, তখন সেটা তরতাজা একদম
তেজালো হয়ে বেড়ে ওঠে, খুব সুন্দর হয়ে ওঠে গাছপালা এই অম্বুবাচীর পরের থেকে। কারণ এই সময়টাতে মা রজস্বীলা যখন থাকে সেই সময়টায় মাটির উর্বরতাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। কেষ্টদা বললেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে জমির উর্বরতা 3 প্রকারে বাড়ে। প্রথমত রাজার চেষ্টায়, যেমন জলসেচ ব্যবস্থায়, গ্রহের সঞ্চয়, দ্বিতীয়ত বৃষ্টিতে। আর এই সময়টা আপনারা খেয়াল করবেন, আষাঢ় মাস হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি অনবরত লেগেই রয়েছে। আর অম্বুবাচীর সময়টাতেও বৃষ্টি কিন্তু হয়। আমি তো দেখেছি আমাদের এখানে অম্বুবাচীতে বৃষ্টি হবে, একদিন হলেও বৃষ্টি হবে। তাই বৃষ্টির জল আর এই সময় মায়ের এই ইসেতে আমাদের মাটি প্রচণ্ড উর্বর হয়ে থাকে, উর্বরতা বৃদ্ধি পায়। তাই পুজো এই সময় কি কি করবেন, পুজো অবশ্যই দেবেন, পুজো কেউ বন্ধ করবেন না। ঠাকুরকে আম, দুধ, কলা এই সব ভোগে দেবেন। এই সময় আমি যতটুকু আমাদের ঠাকুমা মা এদের কাছ থেকে শুনেছি, এই সময় নাকি আগুনে জাল দেওয়া কোনো কিছু ঠাকুরের ভোগে দিতে নেই। আর যেটা আমরা করে থাকি যে অনেকে অনেক রকমভাবে এই পালন করে, অনেকে আছে 3 দিনও পালন করে, অনেকে আছে একটা দিন পালন করে। যে যেমন করে পালন আপনারা করে থাকেন সেভাবেই করবেন। যেমন আমাদের দিকে লেবু এই সময়টায় যদি একদিন পালি তাহলে একদিন লেবু খাবো না, কাঁঠালের বিচি খায় না, কচু খেতে নেই, এসব নানান মানে এক একজন এক এক রকম করে পালন করে, আমরা সেভাবে করব। আমার ছোটোবেলা থেকে মা একটা জিনিস শিখিয়েছিলেন যে এই সময় ওই যে ঠাকুরকে বললাম না আম দুধ দিতে, সেই আম দুধ তো দিতেই হয়, সবারই খেতে হয়। আর মা আমার একটা জিনিস শিখিয়েছিলেন যে একটা ছোট বাটিতে আম আর দুধ একসাথে মেখে নিয়ে চামচ দিয়ে দিয়ে মা সবার হাতে দিতেন, আর সেটা আমরা সবাই খেতাম। তাহলে এই সময় খাওয়াটা নিয়মটা আমাদের হয়ে গেল, এই নিয়মটা কারণে ওই 1 চামচ করে সবাইকে দিতেন। তাহলে আর এই সময়টা আমেরই সময়, সবাই আম ঘরে থাকবে। তার মধ্যে আগের দিন পড়ে গেছে শনিবার, পড়ে গেছে জামাই ষষ্ঠী, সেই কারণে ঘরের সকলের প্রচুর পরিমাণে আম, কলা এসব ফল ফলাদি থাকবেই, দুধ থাকবে, সবাই দুধ আম অবশ্যই খাবেন। ঠান্ডা জিনিস ঠাকুরকে ভোগে দেবেন, দই ভোগে দেবেন। এই সময়গুলো এইভাবে পালন করুন। আর ঘরের ইষ্ট দেবতাকে, ঘরের দেবতাকে কখনো না খাইয়ে কিন্তু রাখবেন না। অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু কোনো শাস্ত্রে সেটা কিন্তু লেখা নেই যে ঘরের দেবতা, ঘরের ইষ্ট পূজা বন্ধ করার জন্য। ইষ্ট পূজা কখনোই বন্ধ করতে নেই। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন সবাই, জয়।